গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এখন বাজে ঘড়িতে হচ্ছে 6টা। তো 6টার সময় ঘুম থেকে উঠেই তোমার দাদাভাই কাজে বসে গেছে দাঁত ব্রাশ করে। আর আমি উঠেই আগে দাঁতটা ব্রাশ করলাম, করেই যেটা করলাম সেটা হচ্ছে ফ্রেশ হয়ে গেলাম। আগে একটুখানি ফ্রেশ হয়ে গিয়ে তোমার দাদাভাই দেখো মানে কি বানাচ্ছে, আমার জন্য বানাচ্ছে যে চিয়া সিড। চিয়া সিডটা খাবো, ওয়াশরুম যাব, ফ্রেশ হব, তারপর রান্নাঘরে আসবো রান্না করতে। আজকে বানাবো হচ্ছে ইডলি। কালকে ইডলি ব্যাটার তৈরি করে রাত্রিবেলা রেখে দিয়েছিলাম বাইরে। আর ওয়েদারটা খুবই ভালো, ওয়েদারটা খুবই ভালো। তো তার কারণে চামচের তুলনায় খেতে পাবো না। ওয়েদারটা খুবই ভালো, গরম গরম ইডলি ধোসা এগুলো হলে বেশ জমজমাটি লাগবে, কেন ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা ওয়েদার। মানে যে গরমে ভুগছিলাম সেই গরমটা একদমই চলে গেছে, ঠান্ডা ওয়েদার দিয়ে গেছে একটা হালকা। আর যেহেতু আমাদের টপ ফ্লোর, হাওয়া তো প্রচণ্ড, সকাল বিকেলে তো হাওয়ায় হাওয়ায় দেখে বুঝতেই পারছো ঘর বাড়ি একদম সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে বসে রয়েছে একদম। চলো চিয়া সিডটা চিয়াস বলে আগে খেয়ে নিয়ে এলাম। এই না ঝাঁকাতে ঝাঁকাতেই তলায় থিতিয়ে যায়। টক। চলো, তো বন্ধুরা এই হচ্ছে ইডলি ব্যাটার, দেখতে পাচ্ছ। আর আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। এই হচ্ছে ইডলি ব্যাটার, যেটা দিয়ে আমি এটা বেশি করে বানিয়ে রেখে দিয়েছি। আর এই আজকের ইডলি ব্যাটারটা না আমি মিহিটা কম করেছি, দেখো বুঝতে পারবে। অন্যদিনে মিহি একদম মিহি করে বাটি, আজকে একটু মিহি রাখিনি, আজকে একটু না মানে দানাদার দানাদার টাইপের রয়েছে। তো আজকে করে দেখবো, আজকে ইয়ে বানাবো, তোমার কি বলে ইডলি বানাবো। আর ও ইডলি উত্তাপাম বা ধোসা যেটাই বানাই এটা দিয়েই বানাবো। কিন্তু এই ব্যাটারটা অনেকটা বেশি বানিয়ে রেখেছি, কারণ আমি 2 থেকে 3 দিন এটা আমার থাকবে ফ্রিজে রেখে দেবো, কারণ ডেলি তো আর এইসব বাটাবুটি করা সম্ভব না, তার জন্য বুঝেছো। তো চলো, এটা তো পুরোটা লাগবে না, এখন আমি তুলে নিচ্ছি এক হাতা করে। যতটা লাগবে এই যে এই বাটিটার মধ্যে যতটা পরিমাণ আমার লাগবে ততটা আমি তুলে এর মধ্যে অল্প পরিমাণ লবণটা পরিমাণ মতন আমি আমার মতন আন্দাজ করে মিশিয়ে এর মধ্যে একটু জল দেবো। এর মধ্যে একটু জল দেবো, বেশি জল দেবো না, কেন যেহেতু এটা ইডলি হবে, ইডলি ব্যাটারটা বেশি গাঢ়ই ঠিক আছে। বেশি পাতলা হয়ে গেলে ইডলিটা ভালো হয় না। তো চলো এটা ফেটিয়ে নিই। আর এদিকে বাটিগুলো তোমার দাদাভাই একটু তেল মাখিয়ে নিচ্ছে, দেখো তেল মাখাচ্ছে যাতে ইডলি। আর ইডলি একটা মেকার আমি কিনে নেবো, কারণ ইডলি মেকারে বেশি সুবিধা হয়, এই বাটি করে গামলা করে অসুবিধাই হয়। এই যে জল বসিয়ে দিয়েছি, ঝিক বসিয়ে দিয়েছি, এর মধ্যে করবো বলে। তো বন্ধুরা দেখতেই পেলে তখন ইডলি ব্যাটার যে আমি করেছিলাম, তো ইডলি ব্যাটারটা করার পর গরম গরম 3 বাটি ইডলি বানিয়েই ফেলেছি। আর ইডলি ব্যাটার বানানোর পর আমি ভেবেছিলাম যে ইডলি বানাবো না, বানাবো ধোসা। তারপর তোমার দাদাভাই বলে দরকার নেই, তুমি আমার জন্য ইডলি বানিয়ে দাও। তো আমি তোমার দাদাভাইয়ের জন্য 3 পিস ইডলি বড় বড় সাইজের বানিয়ে দিয়েছি। আর খুব সফট, আর দেখতে পাচ্ছ আমি ভাঙতেও পারছি না, প্রচণ্ড গরম 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 খেতেই ভালো লাগে। সস দিয়ে খাচ্ছি, কারণ সাম্বার বা কিছু বানানোর টাইমও নেই। আর বানালে তোমার দাদাভাইকে দেবো না, কারণ তোমার দাদাভাই খেতে পারবে না, যেহেতু নারকেল ফারকেল থাকে তো এই চাটনিটাতে, তো ওইটা আমি বানাই না বাড়িতে। তো তার জন্য আমরা সস দিয়ে কিন্তু কাজটা চালিয়ে দিই। তো এই দেখো সস দিয়ে খাচ্ছে, আর সস দিয়ে খেতেও কিন্তু বেশ টেস্টি লাগে, যারা খাওনি তারা খেতে পারো। তো তোমার দাদাভাই বেরিয়ে গেল, ওর একটু কাজের চাপ আছে, আজকে একটু বাইরে যেতে হবে, আজকে ওর বাইরের চাপটা বেশি আছে, তো বাইরে ওকে কাজে যেতে হচ্ছে। তো এদিকে দেখতে পাচ্ছ আমি ঘর বাড়িগুলো ঝপ ঝপ করে একদম তাড়াহুড়ো করে সব মুছে নিচ্ছি। না যতটা ঝপঝপ দেখছো অতটা ঝপঝপ মোটেও না, ওটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে তবেতে তোমাদের দেখাচ্ছি, তার জন্য ফাস্ট করে দিয়েছি বলে, মানে ফাস্ট করে দিয়ে এডিট করেছি আর কি। তো ঘরটা সুন্দর করে নিমাইল আর একটু লবণ দিয়ে আজকে ঘরটা পুছে নিচ্ছি, একটু পিঁপড়ে হয়েছে বলে। আর খুব কষ্ট হয় গো, এইভাবে মুছতে পারি না, মফটা ভেঙে যাওয়ার পরে মফটা আনা হয়নি, তো মফটা ভাবছি একটা সামনের মাসে অর্ডার দেবো। তো ঘরটা সকাল সকাল মুছে নিয়ে তারপর কিন্তু আমি চান করতে ঢুকবো। চান করা হয়ে গেলে আমি কিন্তু চলে যাব আমার পুজোর ঘরে, পুজো করব। তো পুজো কমপ্লিট হয়ে গেলে দেন তারপর আমি চলে এসেছি দেখতে পাচ্ছ রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই কিন্তু আজকে আমি বসিয়ে দিয়েছি তোমার একটুখানি আমার জন্য, মানে আমার জন্য বলে ভুল হবে, আমি আর তোমার দাদাভাই দুজনেই খাবো। এটা বানাচ্ছি হচ্ছে এটা জল, চিনি আর লবণ দিয়ে জলটা রেডি করে রেখে দিয়েছি। আর এখানে ব্যাটার তৈরি করে রেখেছি। কি বানাচ্ছি? বড়া বানাচ্ছি। হ্যাঁ, কিসের বড়া? তো আজকে হবে দই বড়া। তো দই বড়া বানাতে গেলে যা যা লাগে উপকরণ সবটা হয়তো ঘরে নেই, বাট বড়াটা যেভাবে বানানো হয় সেই সমস্ত প্রিপারেশনটা আছে, কিন্তু ওর সঙ্গে যে চাটনি লাগে সেই চাটনিটা নেই। তো ঠিক আছে না, একটা চাটনি নাই মিসিংই থাকলো, বাট একটা চাটনি নেই তো কী আছে, তা বলে কি দই বড়া খাবো না? দই বড়া যখন খেতে ইচ্ছা করেছে অবশ্যই দই বড়া খাবো। তো দই বড়াটা ভালো করে আদা বাটা আর একটুখানি দেখতে পাচ্ছ এখানে মৌরি দিয়ে সুন্দর করে বেটে নিয়েছি, ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছি। ব্যাটারটা তৈরি করার সময় তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এটা শুধু ডাল আছে, কিন্তু চাল নেই। ডাল দিয়ে বিউলির ডাল আর তার সঙ্গে
এর মধ্যে আদা আর আছে হচ্ছে মৌরি দিয়ে ভালো করে পেস্ট করে দিয়েছি। এবার ভালো করে সুন্দর করে একটু অল্প লবণ দিয়েছি, লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে কেকের যেরকম ব্যাটারটা আমাদের অনেকটা টাইম নিয়ে ব্যাটারটা মানে ফেটাতে হয়, তো তেমনি কিন্তু আমাদের দই বড়ার ফেটাটাও কিন্তু অনেক টাইম নিয়ে ফেটাতে হয়। আর যদি না ভালো করে ফেটানো হয় দই বড়া ভালোও হবে না, সফটিও হবে না, ফ্লাপিও হবে না, অতীব জঘন্য হয়ে যাবে। তো এই দই বড়া ফেটাতে ফেটাতে আমার জাস্ট হাতের কবজিটা আজকে ছিঁড়েই গেছে। আর কি ব্যথা করছে। এদিকে দই বড়াগুলো ছোটো ছোটো আকারের করছি, বেশি বড় আকারে করছি না, কারণ যেহেতু বাড়িতে খাবো ভাবলাম একটু বেশি বড় না করে ছোট ছোট করেই করি। কারণ দোকানে যেরকম বড় বড় করে করে, তো ভাবলাম দোকানের মতন করবো না, ছোট ছোট ঘরেরটা ঘরের মতনই করি। তো ছোট ছোট বড় করে করলাম। তো কি একটা যদি গোটা নাও খেতে পারে, মানে বড় করলে কি একটা গোটা না খেতে পারলে সেটা নষ্ট হয়, তো ছোট ছোট করলে যটা খুশি তটা খেতে পারি। তো ছোট ছোট আকারের করে নিলাম, বড়াগুলো সুন্দর করে ভেজে নিলাম, বড়াগুলো প্লেটে তুলছি। এই প্লেটে তোলার পর আবার বাদবাকি বড়াগুলো দিয়ে দেবো কড়াইতে। তো বড়াগুলো সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি, যাতে বেশি পুড়ে না যায় আর যাতে বেশি লালও না হয়। মোটামুটি যতটুকু প্রয়োজন ততটুকু বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াটা ভাজা অলমোস্ট ডান। আর যে একটা গামলার মধ্যে আমি দেখতে পেলে ইলেকট্রিক কেটলির যে গামলাটা ছিল ওটা তো খারাপ হয়ে গেছে, তো ওটা এখন এই বাসনপত্রের কাজেই লাগিয়ে দিয়েছি। তো এর মধ্যে লবণ আর তার সঙ্গে চিনি দিয়ে একটা জল তৈরি করেছিলাম। এই জলটার মধ্যে কিন্তু বড়াগুলোকে বেশ 20 থেকে 30 মিনিট মতন ভিজিয়ে আমি রেখে দেবো। আর এই বড়াগুলো কিন্তু বেশ জল টেনে বড়াটা যে তেলে ভেজেছিলাম সেই তেলটাও ছেড়ে যাবে, আর এর মধ্যে রস ঢুকে যাবে, আর যে নুন আর মিষ্টির যে রসটা ঢুকে যাবে বেশ বড় বড় হয়ে যাবে আর ফ্লাফি খেতে হয়ে যাবে। বড়ার মধ্যে ভেজানো থাক। এইদিকে দেখো যা মশলাপাতি লাগবে সেই সমস্তগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে নিয়েছি আমি। মা দেখো কতখানি গুঁড়ো মশলাটা পড়ে গেল, ওটার মধ্যে ছিল ব্ল্যাক পেপার মানে গোলমরিচ গুঁড়ো পড়ে গেল। তো যাই হোক, এদিকে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনিটা কিন্তু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে লাগে, তো সেরকমভাবেই বানিয়ে নিচ্ছি। মানে যেরকমভাবে তেঁতুলের চাটনিটা বানানো হয় ঠিক পারফেক্ট তেঁতুলের চাটনিটা ওইভাবেই বানাচ্ছি। মানে আমাদের দেখবেন যখন আমরা এই দই বড়া খাই, দই বড়ার উপরে যে যখন তেঁতুলের চাটনিটা দেয়, ওই চাটনিটা যেরকমভাবে বানায় আমি ঠিক ওরকমভাবেই লঙ্কার গুঁড়ো, তারপরে তোমার যা যা আর কি উপকরণ মশলা লাগে আর কি, চিনি, তার মধ্যে লাগে হচ্ছে ওই বিট লবণ, সব কিছু দিয়ে দিয়ে তৈরি করে নিয়েছি। আরও অনেক কিছুই লাগে, তো সবগুলো দিয়ে তৈরি করে নিয়েছি। আর দইটাও কিন্তু সমস্ত যা গুঁড়ো মশলা দেওয়া দিয়ে তৈরি করে রেখে দিয়েছি। আর বড়াগুলো কিন্তু বেশ অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 10 থেকে 20 মিনিট ভেজানো ছিল, অতক্ষণও লাগে না, বাট আমি রেখেছিলাম ভিজিয়ে। এইবার জল থেকে চুপসে চুপসে তুলে নিচ্ছি। আর তেলগুলো না সুন্দর বেরিয়ে গেছে, দেখো কালারটা পুরো তেলের কালারটা জলের মধ্যে ভেসে উঠেছে, তেলগুলো সব বেরিয়ে এসছে। আর বড়াগুলো বেশ ফ্লাফি সফটি, মানে আমি চাপতেও পারছি না, চাপলে না পুরো গলে যাবে হাতের মধ্যে, মানে আমি একটু বেশি প্রেশার দিই স্যাক করে গলে যাবে। তো হালকা চাপে চাপে তৈরি করি না বড়াগুলো, জলটাকে আমি বেসিনে ফেলে দিলাম। তো চলো এইবার যেটা তৈরি করব সেটা হচ্ছে ভাজা মশলা, ওই ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো করবো, মানে শুকনো খোলায় ভেজে ঠেজে তারপরে তৈরি করব। ভাজা মশলাটা আমি তৈরি করে নিই, তার আগে এর মধ্যে আমি 1 বাটি দই ঢেলে দিলাম। দইতে এটা যেমন ওটাতে একটা রসের জল করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এইবার আমি ভেজাবো দইয়ের জলে। এটার মধ্যে জল আর দই বেশি করে, আমি জলটা কম দিয়েছি, দইটা বেশি পরিমাণ দিয়েছি যেহেতু হোমমেড দই, তাই জন্য। তো দইটাতে বেশ এটাতেও 10 মিনিট মতন চুবিয়ে রাখবো। তখন রসের চুবিয়ে দিলাম, এবার দইটা চোবালাম, এবার দইটাও পুরো ভালোভাবে দই বড়ার মধ্যে ঢুকে যাবে, আর আরও ফ্লাপি সুন্দর হয়ে যাবে, খেতে টেস্টি লাগবে। যখনই আমরা দই বড়াটা ভাঙবো না তখনই পুরো মানে পরতে পরতে দই বড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ভেতরে শুকনো পাবো না, পুরো রসালো দই পাবো। তো চলো, 2টো স্টেপ আমার কমপ্লিট হয়ে গেল। আর এই দই বড়া বানাতে কিন্তু বেশ ঝকমারি কাজ, মানে অত সহজেই আর কি বানিয়ে নেবো তা কিন্তু না, বেশ একটু টাইম লাগে। একটা দই বড়া বানাতে গেলে মিনিমাম 1 ঘন্টা টাইম দিতেই হয় তাকে। তো চলো বাদবাকি প্রিপারেশন আমি কমপ্লিট করে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এদিকে দই বড়াগুলো দেখতে পাচ্ছ, চাটনি দিয়ে দিয়েছি, ভাজা মশলা উপর থেকে ছড়িয়ে দিয়েছি, আর লাল লাল হচ্ছে লঙ্কার যে ওই চিলি ফ্লেক্স লঙ্কার গুঁড়ো যে ছিল ওটাকে ছড়িয়ে দিয়েছি। আর যেটা নেই সেটা হচ্ছে ধনিয়া পাতা নেই, ধনিয়া পাতার চাটনি যেটা হয় ওটা করতে পারিনি। আর উপর দিয়ে গার্নিশিংয়ের জন্য একটুখানি ঝুড়ি ভাজা আর একটুখানি ওই ধনে পাতার যে চাটনি, ওই একটা চাটনি মিসিং। আদারওয়াইজ এর মধ্যে যা যা উপকরণ দেয় আমি কিন্তু সব কটাই দিয়েছি। আর আমার বড় মশাই কিন্তু জানে না আমি এটা আজকে বানিয়েছি, তো ওকে আজকে সারপ্রাইজ দেবো। ও যখন বাড়ি আসবে ওকে খাইয়ে জিজ্ঞাসা করবো, তোমাদের সামনেই জিজ্ঞাসা করবো যে কি বলে, দেখবো। আশা করি ও বুঝতে পেরে যাবে, কিন্তু ভাবতে পারবে না আমি বাড়িতে বানিয়েছি, কারণ আমি এই বাড়িতে আজ পর্যন্ত এখনও পর্যন্ত কোনোদিন বানাইনি। প্রায় বিগত বহু বছর আগে একবার আমি বানিয়েছিলাম, তো তার জন্য আমি ভাবছিলাম যে কেমন হবে না হবে। তো সত্যি কথা বলতে দুর্দান্ত, আমার রিয়াকশানটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে। এই দেখো একটা যেই মুখে গেলো, তারপরে আমি বাবা এটা পুরো দোকানের মতন হয়েছে, চোখগুলো বড় বড় হয়ে গেছে, দেখতো ঠেলে ঠেলে বেরিয়ে আসছে, অসাধারণ অপূর্ব।
তো আমার মনে হলো দোকানে যত টেস্ট পাই তার থেকেও বোধহয় ভালো হলো আমারটা, সত্যি তাই মনে হলো। আর দইটা ভরে 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 দিয়েছি, আরও টেস্টি হয়েছে, মানে দইয়ের স্বাদটা ভরপুর, চাট মশলার স্বাদটা অপূর্ব, মানে আমি নিজে ভাবতে পারছি না। মানে বানিয়ে আমি এই নিয়ে বোধহয় প্রায় 3বার বানালাম। তো এটা কিন্তু বিগত 9 করে 4 বছর পর বানালাম, 4 বছর আগে একবার বানিয়েছিলাম। তো চলো খেতে খেতে বিছানায় পড়ে যাচ্ছে, আমি এখানে খাবারটা এনজয় করি, তোমাদের দাদাভাই এলে দেখাবো তোমাদের দাদাভাই কী রিভিউ দেয়। আমি তো আমার নিজের প্রশংসা করে লাভ নেই, দাদাভাই কী তোমাদের রিভিউ দেয় সেটা তোমরা দেখবে। তো চলো আমি এখানে খাবারটা খাই, আর এদিকে আমি আলুটা ফ্রাই করে নিচ্ছি, আলু ভাজা পান্তা ভাত আজকে। আর দেখো যেদিন যেদিন আমি বাড়িতে পান্তা ভাত করি না, ওই দিনই ঠিক বৃষ্টি হয়। আজকেও সেম, তোমরা দেখতে পাবে বৃষ্টি হবে, বিদ্যুৎ চমকাবে, ঝড় উঠবে, কী না হবে বাপরে বাপ। যেদিন আমার বাড়ি পান্তা সেদিনকেই ঝড় বৃষ্টি। এ দেখো পান্তা রেডি। আজকের পান্তাটা কিন্তু অরিজিনাল পান্তা, ওরকম না যে রাত্রে নর্মাল ভাত ভিজিয়ে রেখে দিয়েছি ঝরঝরা ভাত, তা কিন্তু না। আর এদিকে দেখো ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি, যে বাড়িতে পান্তা ওইদিকে গরম, এতদিন ধরে ঠেলে ঠেলে গরম দিচ্ছিল। আর আজকে দেখো পান্তা করার পরে কেমনই একটা। আর বলে রাখি আজকে আমার আলু ভাজাটা অনেকটাই হয়ে এসছে, আমি তোমার দাদাভাইকে ওই ভাতটা দিয়ে খাওয়াবো। আর এখানে আমি চিড়ের পোলাও করবো, আজকে দুপুরবেলা আমি চিড়ের পোলাও খাবো। আর যেটা বানিয়েছি সেটা তো দাদাভাই তো জানে না, দাদাভাইকে এখন খাওয়াবো, ও বলবে কী হয়েছে। কই ও কাজে ছিল, কাজের থেকে এলো সবে, ঘেমে নিয়ে একসাথে চান হয়নি। আচ্ছা চোখটা বন্ধ করতে হবে, চোখটা বন্ধ করে খেতে হবে, দেখলে হবে না, শয়তানি করলে হবে না, চোখ বন্ধ। হ্যাঁ, মুখটা করতে হবে, চোখ খুলবি না, চোখ পড়বে না, নিচে হাত দিয়ে দিয়েছে, হাতে পড়বে না। এবার বল এটা কী খাচ্ছিস, দেখছে দই বড়া। কী করে বুঝলি? এই দই বড়া বানিয়েছি, যদিও কিছু ছিল না আজকে, শুধু মানে ওই সবুজ গ্রিন চাটনি, ঝুড়ি ভাজা, ধনে পাতা কিছু ছিল না, কিন্তু এত ক্রেভিং উঠেছে খাওয়ার জন্য, ভাবলাম কি এবার টেস্ট করে বল। তাও তো এখনই বলছি হেভি হয়েছে, তার কিছুই দিইনি আমি। এটা কি অনেক কিছু বাকি আছে এর মধ্যে, আমি বেশি চুল ওটা, কিন্তু কি করব, খেতে ইচ্ছা করেছে দই বড়া, এখন খাবো। বাট এত ভালো টেস্ট হয়েছে, 3টে খা এখন, দেরি হয়ে যায়, 3টে এখন খা, এই 3টে এখন চুপচাপ খেয়ে নেয়। আমার এটা দুপুরে, আজকে আমি লাঞ্চ করবো, আজকে আমি ভাত রুটি এসব ওটস কিছুই খাবো না, আমার রাইস ফাইস নেই বলে। হ্যাঁ 2টো খেয়েছি, আর এখানে চিড়ের পোলাও করবো, দই বড়া চিড়ের পোলাও এইসবই খাবো। ভালো লাগছে না খেতে? নুনটা কি বেশি হয়ে গেছে রে? ঠিক আছে, সে তো গ্রিন চাটনিটা মিস করছিস না? আর ভালো আছে না? কি আমি যে আমি মনে দিই যে আমরা খেয়েছিলাম বড়বাজারে গিয়ে, হ্যাঁ সেটা মনে পড়ছে না। আমার মনে পড়ছে তুই আর আমি গিয়ে ফার্স্ট বিয়ের আগে উল্টা, হ্যাঁ হ্যাঁ, ওটাই আমার মনে। মানে আমি যে আমার হাতে তো প্রথম খেলি, কোনোদিন তো খাসনি। আমি এই বাড়িতে প্রথম বানিয়েছি, কিন্তু এর আগে আমি বানিয়ে একবার খেয়েছি, 1-2বার খেয়েছি, কিন্তু আজকে এত বছর পর বানিয়েছি দই বড়াটা, মানে দইয়ের ভাগটা বেশি দিয়েছি। গ্রিন চাটনিটা হলে হয়তো, আর এরা এই চাটনিটা, এটা তেঁতুলের পাল্প, আর নিবি তেঁতুলের পাল্প, ভালো আছে না? ঘরে বসে খাজা, ভালো মিষ্টি নিয়ে এসেছি। কি মিষ্টি? যখন দেবো ঠাকুরকে। হ্যাঁ, তো বসে বসে এখন ওটা খাবে, তো মনে হচ্ছে পুরো দোকানের মতন। আমি নিজে খেয়ে বলছি বাবা এত বছর পর বানিয়েছি, এত ভালো। শুধু বিউলির ডাল, তাও তো সব কিছু দিতে পারিনি, সব কিছু ছিল না, বিউলির ডাল, আদা, আর এমনি নর্মাল সব কিছু যেরকম করে, বড়াটা ঠিকঠাক করেছি, চাটনিটা 2টো মিসিং, যেটা হচ্ছে তোর টমেটো সস একটা চাটনি হয় ওটা, আর একটা হচ্ছে তোর যেটা তোর ওই গ্রিন চাটনি হয় ওটা নেই, আর ঝুড়ি ভাজা নেই। হ্যাঁ বানাতে পারি তো, আমি তো বললামই তো। আরে দেখো এই মাত্র তোমাদেরকে বলছিলাম কীরকম ভয়ঙ্কর মেঘ করেছে, দেখো একবার, ভয়ানক মেঘ, ভয়ানক মেঘ। ও বাবন তুই বলছিলিস না এই মেঘ কবে দেখবো, ওই জন্য তোর জন্য দিয়েছে, তোমার দাদাভাই বলছিলি কালো মেঘটা কবে দেখবো, অন্ধকার অন্ধকার পুরো অন্ধকার। বাবা আমি আমার নাইটিটা তুলি, অনেক কষ্টে শুকিয়েছি, গেলে এক্ষুনি শুকনোটা, যদিও বৃষ্টিটা হবে না আমি ভালো মতনই জানি, কারণ এই বৃষ্টি হওয়ার না, এই যে হাওয়াটা শুরু হলো, এই যে ঢংটা শুরু হলো, ব্যাস ব্যাস হয়ে গেল, গল্প শেষ, ফিনিশ। বাবা রে বাবা রে বাবা রে বাবা রে, আমি ভুলে গেছি, দাঁড়াও 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 গো, এটা আমার ঘর না গো বাবা, জানলা বন্ধ করতে, এই দাঁড়া, ব্যাঙের মাথা, এটা বন্ধ করে ওটা বন্ধ হয়, ওটা বন্ধ করে, এই ঝড়টা দিয়ে সর্বনাশ করে দিল পুরো একদম, বৃষ্টিটা হতে পারলো না, তার আগে ঝড় দিতে ওরা, শুধু ঝড় ঝড় ঝড়, এই ঝড়েতে পুরো মেঘটা কাটিয়ে দেবে জানো তো, ফালতু একদম। একটু বৃষ্টি হচ্ছে না, মরে যাচ্ছে বৃষ্টির জন্য, সবাই চাতক পাখি না জাতক পাখি কী বলে তার মতন চেয়ে বসে রয়েছি, দেখো প্লাস্টিকগুলো হচ্ছে, দেখো ও বাবা গো, আমার জামা প্যান্ট গেল গো, আমার জামা প্যান্ট উড়ে যাস না, দাঁড়াও।
এই বৃষ্টিটা হলে যে কি মজা হতো। ও ও আর এই দেখো ফিরফিরানি ইস, এই বৃষ্টিটা হলে কি মজা হতো বলতো? ও গাছগুলো দেখ, এখন এই গাছগুলো দেখ কি অপূর্ব দৃশ্য, সবুজ গ্রিনারি একদম। দেখ কি সুন্দর নড়ছে গাছগুলো, ধান খেতের মতো মনে হচ্ছে না? একদম ধান খেতের মতো মনে হচ্ছে গাছগুলো। দেখো সে মনে বৃষ্টি হয়ে গেল, কোথা দেখ ভেজা গন্ধ, মাটি ভেজা গন্ধ রয়েছে, দেখেছিস? কি ব্যাপার, চান হয়েছে? শান্তি লাগছে না? আমার না অনেক 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 শান্তি লাগছে। কোথায় লাগে মেঘে মেঘ, ছাদের অবস্থা না, এই ধুলো উঠছে রে ভাই। কোথায় বৃষ্টি হচ্ছে? কোথাও বৃষ্টি হচ্ছে না, শুধু মেঘ আর মেঘ। ঢালবে বলে সন্দেহ আছে, এই বৃষ্টি হবেই না। দেখ বৃষ্টি হতে পারতো, আমি একটু ভিজতাম, আমি একটু টিকটাক টিকটাক করতাম, তা না। বাট হাওয়াটা কি ভালো লাগছে না, সাথে কি করবো? ভাবলাম এসিটা চালিয়ে বসবো, তাই এসি আর চালাতে হবে না। বিদ্যুৎ চমকা, টিভিটা বন্ধ করে, যদি বিদ্যুৎ চমকা। আরে ওই ঠাকুরের ওখানে হাওয়া আছে বিকট। তো এই যে বৃহস্পতিবারে যেমনটা বলেছিলাম পুজো করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, শেয়ার করে দিচ্ছি। বৃহস্পতিবারে পুজো করেছিলাম, পুজো হয়ে গেছে সকালবেলায়, কিন্তু আর মায়ের মুখটা কত মিষ্টি সবসময়, মা কেনা মনে হচ্ছে না, মুখটা কত হাসি হাসি মুখ। আর তোমার দাদাভাই আসার সময় আবার ম্যাঙ্গো মিষ্টি নিয়ে এসছে দুপুরবেলা ভাবলো তোমার দাদাভাই চান করে উঠে আবার ম্যাঙ্গো মিষ্টি দিয়েছে। তো সকালবেলা তো ড্রাই ফ্রুট, নকুনদানা এইসব দিয়ে আমি পুজো দিয়েছিলাম বৃহস্পতিবারে, আর ও এখন এসে মিষ্টিটা দিল। আর মিষ্টিটা কি টেস্টি ছিল, খুবই টেস্টি ছিল। তো চলো বন্ধুরা, এদিকে তোমার দাদাভাই দেখো কি করছে, পান্তা ভাত খাচ্ছে, একদম প্রপার অরিজিনাল পান্তা ভাত যাকে বলে। বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টির কোনো মানে সেই যে ঠান্ডা করে দেবে তা মনে হচ্ছে না। এই বৃষ্টিটা কতক্ষণ হয়, সে যদি অনেকক্ষণ ধরে হয় তাহলে খুবই ভালো কথা। আর যদি না, হ্যাঁ ওটা তো বলছি, বৃষ্টি যদি সবসময় হয় মানে 1 ঘন্টা টানা হয় তবেই ঠান্ডা হবে, নাহলে হবে না, উল্টে বরঞ্চ গরম দেবে। কাজ ফাজগুলো বাবারে কিরে, বৃষ্টি মোটামুটি থেমে গেছে বুঝেছো তো, কিন্তু মেঘ কিন্তু প্রচুর হয়ে রয়েছে, হয়তো আরও হতে পারে বৃষ্টি। আকাশ ভর্তি মেঘ, মেঘ দেখে মনে হচ্ছে বৃষ্টি আরও হবে বল। বাট খুব বেশি হলো না, আধা ঘন্টা মতন হলো, আর খুব যে ঝম করে হলো তাও না। খিচিয়ে উঠছে, জল খাবো। তো চলো, তোমার দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, আর আজকে তো আমি চিড়ের পোলাও, তারপরে ওই দই বড়া এগুলো খেয়েছি, আজকে আর কোনো খাবার খাইনি। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। কাল নেক্সট একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সেফ থেকো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে।